আগামী 15ই আগস্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওই দিন ঢাকার ধানমন্ডিতে একত্রিত হয়ে শ্রদ্ধা জানাতে চায় আওয়ামী লীগ। অন্যদিকে দলটি যেন কোনো কর্মসূচি পালন করতে না পারে সেজন্য মাঠে থাকার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করব 15 আগস্টকে ঘিরে আওয়ামী লীগ কী ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের ঠেকাতে ছাত্রদের পরিকল্পনা কী। ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে কর্মসূচি পালনের নিরাপত্তা চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চিঠি দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। কর্মসূচিতে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের ঢাকায় আসতে নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। এদিকে শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এক ভিডিও বার্তায় শোক দিবসের কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও 15 আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে একাধিক ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে। 15 আগস্টে আওয়ামী লীগ ঢাকায় কর্মসূচি পালনের ঘোষণা দিলেও সেটা সফল হতে দেওয়া হবে না বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গত 16 বছরে শাসনের নামে তারা যেভাবে মানুষের হত্যা, নির্যাতন ও গুম করেছে, যত রক্ত তাদের হাতে লেগে আছে, সেগুলোর বিচার না হওয়া পর্যন্ত এদেশের ছাত্র জনতা আওয়ামী লীগকে রাজনীতির মাঠে দেখতে চায় না। সুযোগ পেলেই তারা আবারও রক্তপাত ঘটাবে, মানুষের জীবন যাবে। এই সমন্বয়ক আরও বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। আন্দোলন চলাকালে তারা কিভাবে শিক্ষার্থীদের ওপর গুলি ছুঁড়েছে সেটা সবারই জানা। এরপর থানা থেকেও তারা অস্ত্র লুট করেছে। এই অবস্থায় তাদেরকে আবারও রাজপথে নামার সুযোগ দিলে আবারও এদেশের মানুষের রক্ত ঝরবে, প্রাণ যাবে। আমরা সেটা হতে দিতে পারি না। যদি আমাদেরকে মাসের পর মাস রাজপথে থাকতে হয় আমরা থাকব, তারপরও ছাত্র জনতার বিপ্লবকে আমরা ব্যর্থ হতে দেব না। কর্মসূচি পালনের জন্য নিরাপত্তা চেয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠির ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনও একই কথা জানিয়েছেন যে এরকম কোনো আবেদন তো পাওয়া যায়নি, কিন্তু আওয়ামী লীগের আবেদন হাতে পেলে সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবেদন দিলেও সেটা তো আমি এককভাবে করতে পারবো না, এটা ক্যাবিনেটের সিদ্ধান্তের বিষয়।